তাহলে 300 350 400 মতি বুঝে না এত কষ্ট করে পাটের দাম খুব লম্বা মনে হচ্ছে। ভালো লাগছে, পাট ভালো কিন্তু দাম জলি ফেলছে। তো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাতে চলেছে, সেটা হচ্ছে যে পাট বিনাচ্ছে, কিন্তু পাট বিনাতে যে কত টাকা মজুরি নেয় সেটা জানার চেষ্টা করব। কিছু কৃষক আছে আমার সামনে, দেখা যাক। আমি আছি এখন, আর কীভাবে পাটটা বিনায় একটু দেখানোর চেষ্টা করব। একটা নদীতে কিন্তু নদীতে পানি নাই, এখানে দুটো তিনটে কৃষক মানে লেবার কাজ করছে। তার সঙ্গে জানার চেষ্টা করব যে এখানে ক টাকা মজুরি পাট বিনানো। আলেক, বলো তোমাদের এখানে পাট বিনাচ্ছ, যে পাট বিনানো মজুরি কত? বলতে গেলে 300 350 400 ঠিক নাই, যে যখন বিঘার সে তখন খরচ দিছি, আর নির্য খরচ 350। যে তুমি যে এত কষ্ট করে অল্প পানিতে পাট বিনাচ্ছো, এই যে পানি হ্যাঁ 2 ইঞ্চি, এই যে শেষটা হুম আবল ছাড় ধোয়া আছে না, হ্যাঁ। কষ্ট করে পাটের দাম 4035। না তুমি এখানে যে পাট বিনাচ্ছো, হ্যাঁ কখন এসছো? টাইমটা কটার সময় এসছো? কটার মধ্যে পাট বিনাবা? 5টা। কত হাতা বিনাতে পারো তুমি সারাদিনে? ঠিক নাই, পাট ভালো হলে তোমার 140 30 35 ঠিক নাই, বা 20 ধুতি ও পারবে না, পাট যদি খারাপ হয়। তার মানে তুমি 120 হাতা পাট ধোবা, 400 মানে 350 400 টাকা তুমি মজুরি নেবা, তাই তো? তাহলে এই পাটগুলো ধুতে ভালো লাগছে? পাটটা তো খুব লম্বা মনে হচ্ছে। ভালো লাগছে, পাট ভালো কিন্তু দাম জলি ফেলছে, পানি নাই, সমানে ভালো দাগ হয়নি, পাট মরি গেছে, পাটে ফেলাইন টানবি সেটা মনে হবে। পাটের আটিটা, এই যে পাটটা তুমি যে বানলা, হ্যাঁ এই যে এত কালো কালো লাগছে কেন? ওই তো পানির ঘাটতি, পানি নাই, বছরে পানি নাই, হুম ওই কারণে এই গেল পাটে। এই যে দেখতে পাচ্ছ, এই তো হাবল আটি মনে হচ্ছে। হাবল, আবার 4 ইঞ্চি বাড়ি, এই যে মোড়াটা নাকি তাই নিয়ে হাবল ধুতে হচ্ছে। ভালো, আর কটা বের করে নাও একবারে। আলে নিব, তাতে বুঝতে পারছি আমাদের দেশের চাষিদের খুব কষ্ট পাট বিনাতে। হ্যাঁ, চারিদিকে তো পাটের অবস্থা খুবই খারাপ, পানি নাই, তবে পাটটা জাগ হয়েছে বলে বাঁচবা। তোমার অনুভূতি বলো, যে পাটটা বিনাতে তোমার কষ্টের কথা বলো। কষ্ট আর কি বুঝবো, যে বিনা সে জানে, যে বিরিয়ানি জানে না সে মর্ম কি বুঝবে, যে করে সে জানে। কষ্ট মানে প্রচণ্ড কষ্ট, এই পাট ছেড়ে ছাড়ানো কাজ খুব একটা ভালো না, কষ্ট তো করতে হবে, সংসার আছে, কাজ না করে খাবে কি মাইক ছেলি। পানি থাকলেও বিনাতে হবে, না থাকলেও বিনাতে হবে। আর চাষি বুঝিছে লস হলেও বিনাতে হবে, লাভ হলেও বিনাতে হবে, সরকার তো সেটা বুঝে না। দাম কে দিছে 3500 3500 4000 4000 উপর দাম দিছে না পাটি, আবার কষ্ট লাগছে। তার মানে বোঝা যাচ্ছে তোমার দু তিনটে ক্ষোভ আছে। একটা হচ্ছে পানি নাই, সে একটা ক্ষোভ, আর পাটের যে ন্যায্য মূল্য, সে মূল্যটা সরকার দিচ্ছে না, তাই তো? ঠিক আছে, পাটের কষ্ট তো ধোয়ার দামে হবে না, সার পানি তো আছে, এবার বছর অনুমাতে কোনো পাটে লাভ হবে না। পাট বুঝলি পানি নাই, মেশিনে পানি দিতে শেষ, পাট জাগ দিয়ে পানি নাই, পানি দিতে শেষ, মুনিশিপালিটিরও শান্তি নাই, দেশেরও শান্তি নাই। তার মানে এই পাট বুনে চাষির 5 টাকাও লাভ হয় না, লস হয়। পুরোপুরি লস, সবই লস, চাষি তো লস আছি, আর মুনিশিপালিটি আপাতত আমরা খাটছি, আমাদের যে আটানা দিলে সে আটানাই লাভ এখন বর্তমান, কারণ আমাদের তো লাভ লস নাই, আমাদের হলো কাজে আসলেই টাকা, আমরা লাভ লস আমাদের ব্যবসা নেই, কাজে আসলেই টাকা দেওয়া লাগবে, লাভ লস বুঝবে চাষি বুঝবে, আমরা বুঝবে না। পাট শুকাবে, কেমনি দিলে কি ফেরি দিলে ও ভাববে। এমন মানে চাষিকে বুঝে জানে, পাট জানে না মনে, মাঠকে মাঠ কালাইব না, কালাইব নি গম, আর গম বনে ভুট্টা মনে করে সব। পাটের সময় তিল বুনতে হবে, তিল কাটতে হবে, কাইটি গমা বুনতে হবে, এ আমাদের করা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে পাটের যা দাম, তাতে
পাট না বোনাই ভালো। পাটের বদলে তিল বা অন্য কোনো অন্য কোনো আবাদ করলে হয়তো খুব চাষিরা খুব তাড়াতাড়ি লাভবান হবে। তো পাটের যা খরচা, তাতে পাটের দাম তো উঠেই না, সেই সঙ্গে চাষির ঘর থেকে টাকা খরচা হয়। আমার সঙ্গে একমত হলে অবশ্যই ভিডিওটা লাইক করতে, কমেন্ট করতে ভুলবে না। আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আবার নতুন ভিডিও আসছি, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে।